উপস্থিত আছেন আমাদের জেলার নেতৃবৃন্দ ও তাদের উপজেলার সকল নেতৃবৃন্দ। আসসালামু আলাইকুম। আজকে এই ভোটান বৈঠকে 12 তারিখের নির্বাচনের উপলক্ষে আজকে পরিবেশ হয়েছে। আমি আশা করবো আগামী 12 তারিখ ভোট দিয়ে দানিশেষ ভোট দিয়ে জয়যুক্ত করবেন ডক্টর আনাউসান ফারুক স্যারকে। আমাদের প্রতিপক্ষ যে কেন্দ্রের জাহেদ খান, ওনার বিষয়ে একটু কথা না বলে না হয়। 6 তারিখে রাত আনুমানিক 8 ঘটিকা উনি আমাদের গ্রামে আসেন। উনি আসলে একজন শিক্ষিত মানুষ, এটা অস্বীকার করার কিছু নাই, কিন্তু ওনার ভিতরে কি মাথার ভিতরে কি আছে কিনা এটা আসলে আমি বুঝতে পারি নাই। উনি আমাদের নির্বাচন প্রচারণা অফিসে ঢুকে উনি মিটিং করা শুরু করেছেন। তখন আমি যখন দেখতে পাই তখন আমি ওনাকে বলি, স্যার উনি আপনি যে কাজটা করেছেন আসলে এটা ঠিক না। উনি তখন কোনো কথাই বলেন নাই, চুপচাপ থেকে উনি বক্তব্য দিয়ে যাচ্ছেন। কিন্তু উনি আগে দ্বিতীয়বার প্রশ্ন করলে উনি আবার ঘর থেকে বেরিয়ে দরজার সামনে এসে উনি আবার বক্তব্য শুরু করেন। উনার আচরণ এত খারাপ, উনি নেতৃত্ব দিবে কিভাবে? উনার এদিন উনার সম্মানিত উপস্থিতি, আসলে এদিনের ঘটনাটা বলতে হয়, বলার দরকার আমাদের গ্রামবাসীর পক্ষ থেকে। উনি লোকজন নিয়ে প্রায় 3 গাড়ি 3টে প্রাইভেট কার নিয়ে আসছিল। উনি ওনার যে ব্যবহার, ওনার একজন শিক্ষিত ব্যবহার এটা পায় নাই। উনি টাকা অবস্থায় আমার উপরে হামলা শুরু করে দিয়েছে। উনি ভালো মন্দ কিছুই বলে নাই। উনি আবার যখন একটা সাংবাদিক সম্মেলনে উনি বলেছেন আমার উপরে যে হামলা উনি স্বীকারও করেছেন, 2-4টা ঘুষি মারেছে উনি বলেছেন। তা উনি যেন একটা শিক্ষিত মানুষ, উনি যেভাবে কথাবার্তা বলেন আসলে উনি একটা পাগলের পরিচয় দিয়েছেন। উনি একটা পাগলের পরিচয় দিয়ে ওনাকে ভোট দিয়েন না, উনি আসলে একটা পাগল। উনি না, উনি ওনার সাথে যারা ছিল ওনারা সবাই একটা পাগলের অভিনয় করেছেন। আমার উপরে বর্বর হামলা শুরু করেছেন। আমি একা ছিলাম, আমি কাউকে ফোন দেওয়ার সুযোগও পাই নাই। আমি ফোনটারের উপরে বসেছিলাম, এই অবস্থায় আমার উপরে হামলা শুরু করেছেন। যাই হোক, আমার এই গ্রামবাসী, আমার এই তারাইয়ের নেতৃবৃন্দ ও জেলার নেতৃবৃন্দর কাছে আমার বিচার এটা যেন আপনার সুন্দরভাবে দেখবেন, আর এই কেন্দ্রকে যেন ভোট না দিয়ে আমার এলাকাবাসীর কাছে। আর